তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ, আমি কে? আমি কি শুধু এই শরীর, নাকি এর বাইরেও আমার কোনো পরিচয় আছে? আয়নায় তাকালে তুমি একটি মুখ দেখতে পাও, কিন্তু এটাই কি তোমার আসল পরিচয়, নাকি সেই মুখের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গভীর অর্থ যা তুমি হয়তো এখনো বুঝতেও পারোনি? এই প্রশ্নটি প্রতিটি মানুষের মনে অনুরণিত হয়, কিন্তু বেশিরভাগ মানুষই তা কখনোই অন্বেষণ করে না। আজ আমি তোমাকে এমন একটি যাত্রায় নিয়ে যাব যেখানে তুমি তোমার নিজের অস্তিত্বের স্তরগুলো খুলে ফেলবে এবং ধীরে ধীরে তোমার আত্মার অবস্থা আবিষ্কার করবে। কল্পনা করো একটি গভীর রাত, চারিদিকে নীরবতা বিরাজ করছে। হঠাৎ করেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, জীবন কি কেবল জন্ম, কর্ম, সংগ্রাম এবং মৃত্যু, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর রহস্য? অন্য কোনো সত্য লুকিয়ে আছে যা জানা একজন ব্যক্তিকে অমর করে তোলে? এই প্রশ্নটি যে কাউকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে, এবং এখান থেকেই আত্মার আধ্যাত্মিক জাগরণের যাত্রা শুরু হয়। পরমহংস যোগানন্দ এই যাত্রার 5টি ধাপ বর্ণনা করেছেন। এই ধাপগুলি অদৃশ্য, কিন্তু প্রতিটি মানুষ এর মধ্যে একটি অনুভব করে। প্রশ্ন হল, আপনি এখন কোন পর্যায়ে আছেন? আপনি কি এখনও শরীর এবং ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনার চেতনা এক ধাপ এগিয়ে গেছে এবং আপনি জীবনের অদৃশ্য শক্তি অনুভব করতে শুরু করেছেন? প্রথমত, আমাদের বুঝতে হবে যে একজন মানুষ কেবল মাংস এবং হাড়ের একটি মূর্তি নয়। শরীর এমন একটি পোশাকের মতো যা আত্মা সময়ে সময়ে পরিবর্তিত হয়। ঠিক যেমন আপনি পোশাক ত্যাগ করেন এবং নতুন পোশাক পরেন, তেমনি আত্মাও দেহ পরিবর্তন করে। কিন্তু আসল পরিচয় হল আত্মা, যা কখনো জন্মায় না এবং কখনো মরে না। আত্মার যাত্রা 5টি ধাপ অতিক্রম করে, এবং এই ধাপগুলি বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের চেতনা কত দূর পৌঁছেছে। কল্পনা করুন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে, তখন সে প্রথমে তার শরীরের সাথে সংযোগ স্থাপন করে। যখন সে ক্ষুধার্ত বোধ করে, কাঁদে। যখন সে ঠান্ডা অনুভব করে, তখন সে কাঁপে। প্রাথমিকভাবে তার সম্পূর্ণ চেতনা শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটি প্রথম পর্যায়, যেখানে একজন ব্যক্তি নিজেকে কেবল একটি দেহ বলে মনে করেন। আপনি কি কখনো এই অবস্থায় আটকা পড়েন বলে মনে করেন, যখন আপনার সম্পূর্ণ মনোযোগ কি খাবেন, কি পরবেন এবং কিভাবে দেখতে পাবেন তার ওপর? এই অবস্থাতেই বেশিরভাগ মানুষ সারা জীবন আটকা পড়ে থাকেন। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে একজন ব্যক্তি বুঝতে পারেন যে জীবন কেবল শরীরের নয়, আবেগ, চিন্তাভাবনা এবং শক্তিও আমাদের পরিচয়ের অংশ। যখন আপনি কারো সুখে আনন্দ করেন বা কারো কষ্টে কাঁদেন, তখন আপনি চেতনার একটি নতুন স্তর অনুভব করেন। এটি একটি লক্ষণ যে আত্মা তার যাত্রার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে। এই পর্যায়ে একজন ব্যক্তির মনোযোগ ধীরে ধীরে ভিতরের দিকে ঝুঁকে পড়ে। পরমহংস যোগানন্দ বলেছেন যে যতক্ষণ না একজন ব্যক্তি তার আত্মাকে চিনতে পারে, ততক্ষণ তারা অসম্পূর্ণ থাকে। ঠিক যেমন একটি অসম্পূর্ণ সুরের সঙ্গীত কখনো হৃদয় স্পর্শ করতে পারে না, তেমনি একটি অসম্পূর্ণ আত্মার পরিচয় একজন ব্যক্তিকে শূন্য বোধ পাড়ায়। এই কারণেই বিশাল প্রাসাদে বসবাসকারী মানুষগুলো মাঝে মাঝে ভেতর থেকে ভেঙে পড়ে। অন্যদিকে একজন সাধারণ মানুষ যার কিছুই নেই, যদি তারা তাদের আত্মাকে স্পর্শ করে, তাহলে ভেতর থেকে পরিপূর্ণ হয়ে ওঠে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবন একটি গভীর উদ্দেশ্যের সন্ধান করছে? যখন আপনি ভিড়ের মধ্যে থাকেন, তখন সবকিছু স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু তবুও ভেতরের একটি কণ্ঠস্বর আপনাকে বলে যে সবকিছু অসম্পূর্ণ। আরও কিছু আছে, এমন কিছু আছে যা আপনি এখনো জানেন না। যদি আপনি কখনো এটি অনুভব করে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনার আত্মা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এখানে যাত্রা উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জিংও উভয়। কারণ একজন ব্যক্তি যখন এগিয়ে যান, তখন পুরানো ভয় এবং বিভ্রাম তাদের মুখোমুখি হয়। কখনো কখনো আপনার মনে হয় জীবনের সব কিছু অর্থহীন। এরপর হঠাৎ ভেতর থেকে একটি আলো জ্বলে ওঠে, এবং আপনি বুঝতে পারেন, হ্যাঁ, আমি কেবল একটি দেহ নই। এটি সেই সংগ্রাম যা একজন ব্যক্তি পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য অতিক্রম করে। এখন আপনি আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন, যদি আপনার শরীর এখনই শেষ হয়ে যায়, তাহলে কি আপনি এখনও বেঁচে থাকবেন? আপনার চেতনা কি এখনও জীবিত থাকবে? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে হ্যাঁ হিসাবে ফিরে আসে,
তাই বুঝতে হবে যে তোমার আত্মা জাগরণের দিকে এগিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আত্মার এই যাত্রা কেবল বই পড়েই সম্পন্ন করা যাবে না। এটি এমন কিছু যা অনুভব করার আছে, এবং অভিজ্ঞতা শুরু হয় যখন তুমি নিজেকে দেহ থেকে পৃথক হিসেবে চিনতে শুরু করো। এটি প্রথম বড় পদক্ষেপ এবং আধ্যাত্মিক জাগরণের আসল বীজ। এখন মনোযোগ দাও। যে মুহূর্তে তুমি গভীর নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো এবং অন্তরের দিকে মুখ ফিরিয়ে নাও, তুমি তোমার চারপাশে এক আলোকিত শক্তি অনুভব করো। এই শক্তি তোমার চিন্তা ভাবনা এবং আবেগকে ছাড়িয়ে যায়। যোগানন্দ একে আত্মার এক ঝলক বলেছিলেন। এই ঝলক বারবার অনুভব করা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যা তোমাকে অমরত্বের দিকে নিয়ে যায়। এটা কোনো সাধারণ যাত্রা নয়, এটা তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোর যাত্রা। আর একবার তুমি এটা উপলব্ধি করলে, এমনকি মৃত্যুর ভয়ও চলে যায়। কারণ তখন একজন ব্যক্তি বুঝতে পারে যে সে কখনো মরতে পারে না। তাই কল্পনা করো যে তুমি যদি বর্তমানে তোমার দেহ এবং আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকো, তাহলে এটি জাগ্রত হওয়ার প্রথম ধাপ। কিন্তু যদি তুমি তোমার জীবনে বারবার অনুভব করো যে তুমি শুধু এই নও, তোমার আরও কিছু আছে, তাহলে তুমি পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছ। এটাই জাগ্রত হওয়ার আসল সূচনা। এখন প্রশ্ন হলো, তুমি কি এই যাত্রা গভীরভাবে বুঝতে প্রস্তুত? এখন আমরা আত্মার অন্যান্য অবস্থা সম্পর্কে এবং কিভাবে একজন ব্যক্তি ধীরে ধীরে চূড়ান্ত চেতনার সাথে সংযুক্ত হয় তা সম্পর্কে জানব। কল্পনা করো, একজন বন্দী বছরের পর বছর ধরে একটি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী, এবং হঠাৎ দরজা দিয়ে একটি ক্ষীণ আলো আসতে দেখে। সেই আলো দেখে তার ভেতরে এক উত্তেজনা জাগ্রত হয়। একটি বিশ্বাস জাগে যে সম্ভবত বাইরের জগৎ অনেক বড় এবং আরও সুন্দর। একইভাবে যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে জীবন কেবল শরীর এবং আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, তখন তার চেতনা একটি নতুন দিকে খুলতে শুরু করে। এই দিকটি হল শক্তি এবং মনের শক্তির স্বীকৃতি। এই পর্যায়ে একজন ব্যক্তি বুঝতে শুরু করেন যে তার চিন্তাভাবনা, অনুভূতি এবং শক্তিও একটি অদৃশ্য শক্তি। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন, তখন সেই ব্যক্তি আপনার অনুভূতিগুলি শব্দ ছাড়াই বুঝতে পারে? অথবা যখন আপনি কারো উপর রাগান্বিত হন, তখন এমনকি আপনার নীরবতাও আগুনের মতো অনুভূত হয়। এই শক্তিটি অভ্যন্তরীণ স্তরে স্পষ্টভাবে অনুভূত হয়। ধীরে ধীরে একজন ব্যক্তি বুঝতে পারেন যে তারা কেবল মাংসপেশি এবং হাড় দিয়ে তৈরি নয়, বরং তাদের মধ্যে শক্তির একটি সম্পূর্ণ মহাবিশ্ব বিদ্যমান। যোগানন্দ বলেন যে যখন একজন ব্যক্তি ধ্যান করতে এবং তাদের শ্বাস-প্রশ্বাসে মনোনিবেশ করতে শুরু করেন, তখন তিনি বুঝতে শুরু করেন যে শ্বাস কেবল অক্সিজেন নয়। শ্বাস হলো একটি সেতু যা শরীরকে আত্মার সাথে সংযুক্ত করে। এবং যখন একজন ব্যক্তি এই সেতুতে হাঁটতে শেখে, তখন তিনি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেন। এখানে মানুষের মন তাদের সবচেয়ে বড় শক্তি এবং তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। কারণ মনের মধ্যে হাজার হাজার চিন্তা জাগে এবং একজন ব্যক্তি এই চিন্তায় আটকে থাকে। কখনো সে ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে, কখনো অতীতের স্মৃতিতে। কিন্তু তার চেতনা বৃদ্ধির সাথে সাথে সে বুঝতে শুরু করে যে মনকে নিয়ন্ত্রণ করাই আসল চাবিকাঠি। কল্পনা করুন, যখন সমুদ্রে ঝড় ওঠে, তখন ঢেউ ওঠে এবং পড়ে, কিন্তু সমুদ্রের গভীরতা সর্বদা শান্ত থাকে। একইভাবে মানুষের মন পৃষ্ঠে অস্থির থাকে, কিন্তু যখন সে ধ্যানের মধ্য দিয়ে ভেতরে যায়, তখন সে গভীর শান্তি অনুভব করে। এই শান্তি দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে বড় লক্ষণ। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কয়েক মিনিটের জন্যেও ধ্যানের অবস্থায় বসে থাকেন, তখন আপনার ভিতরে একটি ক্ষীণ আলো জ্বলে ওঠে? অথবা কখনো কখনো মনে হয় যেন শক্তির একটি বৃত্ত আপনাকে ঘিরে রেখেছে? এই অভিজ্ঞতা কেবল একটি মায়া নয়, এটি একটি লক্ষণ যে আপনার আত্মা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে। এখন এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনের শব্দ। কারণ যখন একজন ব্যক্তি প্রথম অভ্যন্তরীণ জগৎ দেখেন, তখন তার মন তাকে বারবার বাইরের জগতে ফিরিয়ে নিয়ে যায়। তিনি অনুভব করেন যে সম্ভবত এটি সবই কল্পনা। কিন্তু যদি কেউ ধৈর্য ধরে মনে আছে তুমি কতবার ভেবেছিলে আজ আমি পুরোপুরি খুশি হব, কিন্তু হঠাৎ করেই কিছু ছোট জিনিস তোমার মেজাজ নষ্ট করে দেয়। এগুলো সবই মনের খেলা, এবং যখন একজন ব্যক্তি এই খেলাটি চিনতে পারে,
তখন তারা ধীরে ধীরে মনের গভীরে নেমে যেতে শুরু করে। এটি দ্বিতীয় পর্যায়, যেখানে একজন ব্যক্তি শরীরকে অতিক্রম করে শক্তি এবং মনের জগতে প্রবেশ করে। এই অবস্থায় একজন ব্যক্তি অনুভব করতে শুরু করে যে সে অন্যদের থেকে আলাদা নয়। তাদের সহানুভূতি গভীর হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারে যে প্রতিটি ব্যক্তির একই শক্তি, একই জীবনী শক্তি রয়েছে। কারো দুঃখে তারা তাদের নিজস্ব দুঃখ দেখতে শুরু করে এবং কারো সুখে তারা তাদের নিজস্ব আনন্দ অনুভব করে। এই স্তরে অঙ্কুরিত হয় করুণার বীজ। এখন কল্পনা করুন, যদি বিশ্বের প্রতিটি মানুষ এই অবস্থায় পৌঁছায়, তাহলে কি যুদ্ধ সম্ভব হবে? কেউ কি কারোর রক্তপাত করতে পারবে? না, কারণ যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে অন্য ব্যক্তিও একই শক্তির অংশ, তখন তাকে আঘাত করা তার নিজের হৃদয়কে আঘাত করার মতো মনে হয়। এই কারণেই এই অবস্থায় একজন ব্যক্তির আচরণ পরিবর্তন হতে শুরু করে। সে অন্যদের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে এবং তার মন ধীরে ধীরে ভালোবাসা এবং করুণায় ভরে যেতে থাকে। কিন্তু এই অবস্থাটিও বিপদ ডেকে আনে। কখনো কখনো একজন ব্যক্তি মনের শক্তি এবং শক্তিতে এতটাই হারিয়ে যায় যে সে এগুলিতে চূড়ান্ত সত্য বলে মনে করে। সে মনে করে যে এটিই সবকিছু। কিন্তু যাত্রা এখানেই শেষ হয় না, কারণ গভীর রহস্য রয়ে যায়। এখানেই যোগানন্দ বলেন যে আধ্যাত্মিক অনুশীলনের আসল উদ্দেশ্য কেবল মনের শক্তিগুলিকে জাগ্রত করা নয়, বরং তাদের ওপরে উঠে আসা। কারণ মনও একটি উপায়, কোনো গন্তব্য নয়। এখন আপনার নিজের জীবন বিবেচনা করুন। আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি প্রার্থনা বা ধ্যানে গভীর থাকেন, তখন সময়ের অনুভূতি হঠাৎ অদৃশ্য হয়ে যায়? আপনার মনে হয় যেন আপনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কিন্তু যখন আপনি ঘড়ির দিকে তাকান তখন মাত্র কয়েক মিনিট কেটে গেছে। এই অভিজ্ঞতা ইঙ্গিত দেয় যে আপনি ধীরে ধীরে সময় এবং স্থানের সীমাবদ্ধতা অতিক্রম করছেন। এটি দ্বিতীয় পর্যায়ের গভীরতম স্বীকৃতি। এখন প্রশ্ন জাগে, আপনি কি এই অবস্থায় পৌঁছেছেন? আপনি কি কখনো প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার শরীরের মধ্য দিয়ে প্রবাহিত অভ্যন্তরীণ শক্তি অনুভব করেছেন? যদি তাই হয়, তাহলে বুঝতে হবে যে আপনি ধীরে ধীরে আত্মার যাত্রায় এগিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এই যাত্রা কোনো দৌড়ের মতো নয়, যেখানে আপনাকে দ্রুত আপনার গন্তব্যে পৌঁছতে হবে। এটি একটি ফুলের ফুল ফোটার মতো, ধীরে ধীরে তার পাপড়ি খোলে। আপনাকে কেবল ধৈর্য ধরতে হবে এবং অভ্যন্তরীণ আলো অনুভব করতে হবে। এখনো পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন যে আত্মার যাত্রা শরীর দিয়ে শুরু হয়, তারপর মন এবং শক্তির জগতে প্রবেশ করে। কিন্তু এটি কেবল প্রথম ধাপ। আসল রহস্য এখনও আসেনি, কারণ যখন একজন ব্যক্তি ধীরে ধীরে তার ভিতরের শক্তিকে চিনতে পারে, তখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্নটি দেখা দেয় যে আমি যদি শরীর না হই, যদি আমি কেবল মনও না হই, তাহলে আমি কে? এটি সহজ নয়। এটি একই প্রশ্ন যা হাজার হাজার বছর ধরে ঋষি, যোগী এবং সাধুদের তপস্যার আগুনে ঠেলে দিয়েছে। যখন এই প্রশ্নটি ভিতরের গভীর থেকে উঠে আসে, তখন একজন ব্যক্তি তৃতীয় পর্যায়ের দিকে এগিয়ে যায়। এই পর্যায়ে একজন ব্যক্তি তার প্রকৃত সত্তাকে চিনতে একটি পদক্ষেপ নেয়। কল্পনা করুন যে আপনি একটি গভীর পুকুরের ধারে দাঁড়িয়ে আছেন। পৃষ্ঠে মৃদু তরঙ্গ রয়েছে, কখনো শান্ত, কখনো অশান্ত। এটি আপনার মন। কিন্তু যদি তুমি সাহস সঞ্চয় করে এবং জলের নিচে ডুব দাও, তাহলে পৃষ্ঠের শব্দ অদৃশ্য হয়ে যাবে, কেবল শান্তি থাকবে। এটি আত্মার অভিজ্ঞতা, যেখানে কোনো শব্দ নেই, কোনো অস্থিরতা নেই, কেবল বিশুদ্ধ অস্তিত্ব। তৃতীয় পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করতে শুরু করে যে তার প্রকৃত স্বভাব শরীর এবং মনকে অতিক্রম করে। তারা বুঝতে পারে যে তারাই আত্মা। এটি কোনো দার্শনিক ধারণা নয়, বরং একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা। এবং যখন এই অভিজ্ঞতা প্রথমবারের মতো ঘটে, তখন একজন ব্যক্তির জীবনের সম্পূর্ণ দিক বদলে যায়। আপনি কি কখনো এমন একটি মুহূর্ত অনুভব করেছেন যখন হঠাৎ সবকিছু থেমে যাওয়ার মতো মনে হয়, যেন সময় থেমে গেছে এবং আপনি এমন একটি শান্তিতে ডুবে আছেন যেখানে কোনো ইচ্ছা বা ভয় নেই? এই অভিজ্ঞতা বিরল, কিন্তু যখনই এটি ঘটে, এটি আত্মার এক ঝলক। এটি তৃতীয় পর্যায়ের শুরু। যোগানন্দ বলেন যে এই
এখন সে বুঝতে পারে যে শরীর ক্ষয়ী, মনও পরিবর্তিত হয়, কিন্তু আত্মা শাশ্বত এবং অমর। মৃত্যু কেবল একটি রূপান্তর, পোশাক পরিবর্তনের মতো। আর যে এই সত্যটি স্বীকার করে তার জন্য ভয় চিরতরে অদৃশ্য হয়ে যায়। কল্পনা করুন আপনার জীবন কেমন হতো যদি আপনার এই গভীর উপলব্ধি থাকে যে আপনি কখনো মরতে পারবেন না। আপনি কি কখনো নিরাপত্তাহীনতার ভয় পাবেন? আপনার কি কোনো কিছুর অভাব হবে? না, বরং আপনি গভীর আত্মবিশ্বাস এবং স্বাধীনতায় পূর্ণ হবেন। এই স্বাধীনতা তৃতীয় স্তরের উত্থান। কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কারণ যখনই একজন ব্যক্তি ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন তখনই তার অহংকারের প্রাচীর বাধা হয়ে দাঁড়ায়। অহংকার তাকে বারবার বলে যে আপনি কেবল যা দেখছেন, তোমার পরিচয় হলো তোমার নাম, তোমার কাজ, তোমার চেহারা। আর এই মায়া একজন মানুষকে বারবার পৃষ্ঠে টেনে নিয়ে যায়। কিন্তু যখন একজন ব্যক্তি ক্রমাগত আধ্যাত্মিক অনুশীলন করেন, ধ্যান করেন এবং তার ভেতরের চেতনা জাগ্রত করেন, তখন এই বাধা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। এবং তারপর এমন একটি মুহূর্ত আসে যখন একজন ব্যক্তি নিজেকে অহং থেকে পৃথক বলে অনুভব করেন। এই মুহূর্তটি তার আত্মার দরজা খুলে দেয়। আপনি কি কখনো ধ্যানের সময় অনুভব করেছেন যে আপনি বাইরে থেকে আপনার শরীরকে দেখছেন, যেন আপনি এটি থেকে আলাদা দাঁড়িয়ে আছেন এবং এটিকে কেবল একটি পোশাক হিসেবে অনুভব করছেন? এটি কোনো কল্পনা নয়, বরং আত্মার একটি সত্য অভিজ্ঞতা। যখন এই অভিজ্ঞতা গভীর হয় তখন একজন ব্যক্তি তৃতীয় পর্যায়ে প্রবেশ করে। এই পর্যায়ে জীবন সম্পর্কে তাদের সম্পূর্ণ ধারণা পরিবর্তিত হয়। একজন ব্যক্তি আর কেবল নিজের জন্য বাঁচে না, বরং তাদের দৃষ্টি প্রসারিত হয়। তারা বুঝতে পারে যে প্রতিটি আত্মা একই ঐশ্বরিক আলোর একটি অংশ। তুলনা শেষ হয়, ঈর্ষা অদৃশ্য হয়ে যায় এবং ধীরে ধীরে করুণা এবং প্রেম তাদের মৌলিক স্বভাব হয়ে ওঠে। কল্পনা করুন যে আপনি যখন বুঝতে পারবেন যে তারা আপনার থেকে পৃথক নয়, বরং একই ঐশ্বরিক চেতনার একটি অংশ, তখন আপনি আপনার সামনে থাকা ব্যক্তির সাথে কেমন আচরণ করবেন? আপনি কি তাদের ক্ষতি করবেন? তুমি কি তাদের অপমান করার চেষ্টা করবে? না, কিন্তু তুমি তাদেরও একই সম্মান দেবে যেমন তুমি নিজেকে দিতে। এই কারণেই তৃতীয় পর্যায়ে একজন ব্যক্তির হৃদয় এত বিশাল হয়ে ওঠে। যোগানন্দ বলতেন যে আত্মার অভিজ্ঞতা হলো একজন অন্ধ ব্যক্তির মতো, যা হঠাৎ দেখতে শেখে। পূর্বে তারা কেবল অন্ধকারে হাঁটত, অনুমানের মাধ্যমে জিনিসগুলি বুঝতে পারত, কিন্তু চোখ খোলার সাথে সাথেই তারা সবকিছু স্পষ্ট দেখতে পায়। আত্মার অভিজ্ঞতাও একই রকম, একটি দৃষ্টি যা জীবনকে তার আসল রূপে প্রকাশ করে। কিন্তু এখানেও একটি চ্যালেঞ্জ রয়েছে। যখন একজন ব্যক্তি আত্মাকে অনুভব করেন, তখন তারা কখনো কখনো এই অভিজ্ঞতায় এতটাই মগ্ন হয়ে পড়েন যে তারা পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন হল পৃথিবীতে থাকাকালীনও আত্মার অভিজ্ঞতা বজায় রাখা। কারণ আত্মা কেবল ধ্যানের গুহায় নয়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সম্পর্কে এবং প্রতিটি কর্মে প্রকাশিত হয়। এখন এটি সম্পর্কে চিন্তা করুন। আপনি কি কখনো আপনার ভিতর থেকে অদৃশ্য আনন্দের একটি মুহূর্ত অনুভব করেছেন, আপাত দৃষ্টিতে কোনো আপাত কারণ ছাড়াই? কোনো অর্জন নেই, কোনো সাফল্য নেই, তবুও আপনি ভিতরে অবিশ্বাস্যভাবে হালকা এবং খুশি বোধ করেন। এটি আত্মার লক্ষণ। এই আনন্দকেই যোগানন্দ এভার নিউ জয় বলেছেন, এমন আনন্দ যা কখনো শেষ হয় না। এতক্ষণ পর্যন্ত যাত্রায় আপনি দেখেছেন যে কিভাবে একজন ব্যক্তি শরীরের সীমাবদ্ধতা অতিক্রম করে শক্তি এবং মনের জগতে প্রবেশ করে। তারপর তারা আত্মার উপলব্ধিতে পৌঁছায়। কিন্তু এই যাত্রা এখানেই শেষ হয় না, কারণ আত্মার অভিজ্ঞতা চূড়ান্ত গন্তব্য নয়, এটি কেবল একটি প্রবেশদ্বার। প্রকৃত গন্তব্য হল পরমেশ্বরের সাথে মিলন। আপনি ঈশ্বর, পরম চেতনা, ব্রহ্ম অথবা অসীম শক্তিই বলুন না কেন। তৃতীয় পর্যায়ে একজন ব্যক্তি বুঝতে পারে যে তারাই আত্মা। কিন্তু চতুর্থ পর্যায়ে এই উপলব্ধি আরও গভীর হয়। সেখানে একজন ব্যক্তি বুঝতে পারে যে তার আত্মা কোনো পৃথক সীমানায় আবদ্ধ নয়, এটি অসীম সমুদ্রের একটি তরঙ্গ। ঠিক যেমন সমুদ্রের প্রতিটি তরঙ্গ স্বাতন্ত্র্য দেখায়, তবুও এর অস্তিত্ব সমুদ্র থেকে অবিচ্ছেদ্য। একইভাবে মানবাত্মা পরম চেতনার একটি অংশ। কল্পনা করুন যে আপনি যদি এক ফোঁটা জল হন এবং হঠাৎ বুঝতে পারেন যে আপনি সমগ্র সমুদ্রের অংশ, তাহলে আপনার অস্তিত্ব কতটা পরিবর্তিত হবে। আপনি আর কেবল আমিতে সীমাবদ্ধ নন, তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমার সম্প্রসারণ।
এটি চতুর্থ স্তরের শুরু। এই পর্যায়ে মানুষের মধ্যে এক গভীর ঐক্যের অনুভূতি জাগে। সে অনুভব করে যে গাছটি তার একটি অংশ, পাখিটিও তার একটি অংশ, আকাশ, তারা, নদী, পাহাড় সবকিছুই তার। এখন তার হৃদয় এত বিশাল হয়ে ওঠে যে এটি সমগ্র বিশ্বকে ঘিরে রাখার ক্ষমতা রাখে। ধ্যান বা প্রার্থনায় আপনি কি কখনো এটি অনুভব করেছেন? আপনার কি হঠাৎ মনে হয় যে আপনি কেবল আপনার ঘরে বসে নেই, বরং পুরো আকাশ আপনার চেতনায় প্রবেশ করেছে? এটি কোনো মায়া নয়, বরং চতুর্থ পর্যায়ে আত্মার প্রবেশ। এখানে সীমানা ভেঙে যেতে শুরু করে। ব্যক্তি এবং মহাবিশ্বের মধ্যে পার্থক্য ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। যোগানন্দ বলেন যে এই অবস্থায় একজন ব্যক্তির ভালোবাসা পরম হয়ে ওঠে। তাদের ভালোবাসা আর কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তারা সমগ্র বিশ্বকে ভালোবাসতে শুরু করে। এই অবস্থাকেই সাধুরা বসুধৈব কুটুম্বকম বলেছেন। সমগ্র পৃথিবী আমার পরিবার। কিন্তু এই যাত্রা এখনো সম্পূর্ণ হয়নি, কারণ চূড়ান্ত পর্যায় হল পঞ্চম, যেখানে আত্মা সম্পূর্ণরূপে পরম সত্তার সাথে মিশে যায়। এখানে এমনকি আমির অস্তিত্ব বন্ধ হয়ে যায়। এখন কেবল একটি সত্য অবশিষ্ট থাকে, সর্বম খলিবিদম ব্রহ্মা। কল্পনা করুন যে একটি ফোঁটা সমুদ্রে পড়ে। ফোঁটাটির অস্তিত্ব বন্ধ হয়ে যায়, কিন্তু এখন এটি সমগ্র সমুদ্রের অংশ হয়ে যায়। এটি ধ্বংস হয় না, বরং অনন্তে প্রসারিত হয়। এই পঞ্চম পর্যায় হল সমাধির অবস্থা। এই অবস্থায় একজন ব্যক্তির কোনো ইচ্ছা থাকে না, কোনো ভয় থাকে না, কোনো অভাব থাকে না। তারা কেবল আনন্দে ডুবে থাকে। যোগানন্দ এটিকে চিরন্তন আনন্দ বলেছিলেন, এমন আনন্দ যা কখনো শেষ হয় না। এই অবস্থায় এমনকি মৃত্যুরও কোনো অর্থ হয় না, কারণ যখন আত্মা পরম সত্তার সাথে মিশে যায়, তখন জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায়। যা সর্বত্র রয়েছে তা কিভাবে কোথাও থেকে আলাদা হতে পারে? এটিই অমরত্ব, এটিই মুক্তি। এখন কল্পনা করুন যে একজন ব্যক্তির জীবনধারা এই অবস্থায় পৌঁছালে কেমন হতো। তিনি প্রতিটি মানুষকে নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখবেন। তার কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা থাকবে না। তার জন্যে প্রতিটি ঘটনা এবং প্রতিটি পরিস্থিতি কেবল একটা ঐশ্বরিক খেলা হবে। এই কারণেই এই ধরনের মহাপুরুষদের জীবন বিশ্বের জন্যে আলোর বাতিঘর হয়ে ওঠে। আপনি কি লক্ষ্য করেছেন যে যখনই একজন সাধু, একজন সত্যিকারের যোগী পৃথিবীতে আসেন, তখন তাদের চারপাশে শান্তি ও করুণার এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়? এটি তাদের অবস্থার প্রভাব। তারা কেবল নিজের জন্যে নয়, বরং সমগ্র মানবতার জন্যে বেঁচে থাকেন। এখন প্রশ্ন ওঠে, এই যাত্রা কি কেবল যোগী এবং সাধুদের জন্যে? সাধারণ মানুষ কি এতে যাত্রা করতে পারে না? যোগানন্দ বলেন, না, এই যাত্রা প্রতিটি আত্মার জন্যে। পার্থক্য শুধু এই যে কেউ এটি এখন শুরু করে, কেউ পরে, কিন্তু প্রতিটি আত্মার গন্তব্য পরমেশ্বরের সাথে মিশে যাওয়া। তাহলে আমাদের কি করা উচিত? প্রথমে আমাদের মেনে নিতে হবে যে আমরা কেবল দেহ নই। তারপর ধীরে ধীরে ধ্যান, আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মদর্শনের মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে আলো জাগিয়ে তুলতে হবে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার অনুভব করা উচিত যে আপনি কেবল শ্বাস নিচ্ছেন না, বরং আপনার মধ্যে জীবনের অসীম শক্তি টেনে আনছেন। মনে রাখবেন, এই যাত্রা একদিনে সম্পূর্ণ হয় না, তবে প্রতিটি ছোট পদক্ষেপ আমাদের গন্তব্যের আরও কাছে নিয়ে যায়। ঠিক যেমন অন্ধকার ঘরে একটি ছোট্ট মোমবাতি সম্পূর্ণ দিক পরিবর্তন করতে পারে, তেমনি আত্মার একটি ছোট্ট আভাসও আমাদের জীবনকে বদলে দিতে পারে। এখন যদি আমরা এই পুরো যাত্রাটিকে একটি বাক্যে সংক্ষিপ্ত বর্ণনা করি, তাহলে তা হল দেহের সাথে আত্মার পরিচয় এবং পরমেশ্বরের সাথে আত্মার ঐক্য। এটিই মানব জীবনের আসল উদ্দেশ্য, এবং এটিই পরমহংস যোগানন্দ সমগ্র বিশ্বকে যে বার্তা দিয়েছিলেন। এখন নিজেকে জিজ্ঞেস করো, আপনি কোন পর্যায়ে আছেন?
আপনি কি এখনও কেবল দেহ আর আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনি ধীরে ধীরে মন এবং শক্তির স্তর চিনতে শুরু করেছেন? আপনি কি আত্মার সার উপলব্ধি করেছেন? তুমি কি কখনো এক ঝলক দেখেছ, নাকি তুমি ঐশ্বরিক অভিজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছ? এই প্রশ্নটি তোমার জীবনের দিক নির্ধারণ করবে। তাই বন্ধুরা, এই আশ্চর্য যাত্রাকে কেবল শোনার মধ্যেই সীমাবদ্ধ রেখো না, তোমার জীবনে এটিকে আলিঙ্গন করো। প্রতিদিন কিছু মুহূর্ত অন্তরে প্রবেশ করার জন্য সময় বের করো, ধ্যান করো, তোমার আত্মার কণ্ঠাস্বর শোনো, এবং ধীরে ধীরে তুমি দেখতে পাবে তোমার পুরো জীবন বদলে যেতে শুরু করেছে। এখন অবশেষে আমি যদি তোমার ভেতরে কিছু পরিবর্তন হয়ে থাকে, তাহলে দয়া করে অন্যদের সাথে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার অন্য কারো জীবনকে আলোয় ভরে দিতে পারে। তাই ভিডিওটি লাইক করো, যাতে আমরা জানতে পারি যে এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছেছে। তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো, যাতে তারা আত্মার এই যাত্রায় যোগ দিতে পারে। আর যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করো, কারণ আমরা তোমাদের জন্য এমন গভীর এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আসব। মনে রেখো, আত্মার এই যাত্রা সবচেয়ে পবিত্র যাত্রা। এটা কোনো গল্প নয়, বরং তোমার নিজের সত্য। আর যখন তুমি এটা বুঝতে পারবে, তখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। ধন্যবাদ।